হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। আজকে সকালবেলা এই যে রাস্তা থেকে ব্লগটি শুরু করলাম। এত হাঁটা হাঁটতেছি, আসলে শরীরে যত শক্তি আছে সব কিছুই শেষ করে ফেলছি। তারপরেও ওজন কমতেছে না। মানে ওজন কিছুটা কমে আবার বেড়ে যায়, এরকম অবস্থা আর কি। অনেক আপুই জিজ্ঞেস করেছেন যে আপু তুমি কীভাবে ওজন কমাচ্ছ? আসলে অনেক কষ্ট করতে হয়। সকালবেলা ঘুম থেকে উঠেই ১ ঘন্টা হাঁটতে হবে। আমি ঘড়ি ধরে একদম ১ ঘন্টাই হাঁটি। ১ মিনিট ২ মিনিট কমও না, বেশিও না, এরকম না। ১ ঘন্টা হাঁটার পর তারপর বাসায় চলে আসি। আর বাসায় এসে কী ধরনের নাস্তা খাই সেগুলো তো প্রতিদিনই আপনাদের সাথে শেয়ার করি। তো আজকে কী ধরনের নাস্তা খাচ্ছি সেটাও আপনাদের সাথে শেয়ার করব। বাসায় আসার পর আমি আর বসি না। যদি একটু বসে থাকি তাহলে অলসতা কাজ করে আর অন্যান্য কাজ করতে একদমই ভালো লাগে না। তো সেজন্য না বসে থেকেই কিন্তু নাস্তার আয়োজনটা করে নিচ্ছি। আমি এখানে রুটি বানিয়ে নিয়েছি, আর সবসময় তো আমি রুটি বানিয়ে ফ্রোজেন করে রেখে দেই, সেটা শুধু একটু সেঁকে নিলেই হয়ে যায়। আর এখানে একটা সবজি তৈরি করেছি, মিক্স সবজি। এটার মধ্যে করল্লা, মূলা, লাউ বিভিন্ন ধরনের সবজি দিয়ে কিন্তু আমি এটা রান্না করেছি। আর বিশেষ করে করল্লাটা খেতে আমার কাছে ভীষণ ভালো লাগে এভাবে সবজিটা তৈরি করলে। একদিন আমি একটু বেশি করে সবজি রান্না করে রেখে দেই, সেটা আমার ২ দিন চলে যায়। আর এই যে এটা হলো আজকে আমার সকালের নাস্তা। আমি কিছুটা গাজর আর ক্যাপসিকাম কেটে নিয়েছি, আর এখানে একটা সবজি ডাল করেছিলাম সেটা নিয়েছি, সাথে ১ পিস রুটি নিয়েছি। রুটি কিন্তু বেশি খাওয়া যাবে না, বেশি খেলে হেঁটে লাভ নেই। রুটিতে অনেক ক্যালোরি আছে। রুটি, ভাত এগুলোতে চিনি, ক্যালোরি অনেক পরিমাণে বেশি থাকে। তারপর না খেয়ে তো আর থাকা যায় না, খেতেই তো হবে। অল্প অল্প খেয়েই কিন্তু আস্তে আস্তে ওজন কমাতে হবে। আর এই যে এখানে আমি লাল চা নিয়েছি ১ মগ পরিমাণ। এটার মধ্যে একদমই চিনি নেই, শুধু অল্প পরিমাণে চায়ের পাতা দিয়ে গরম পানি ঢেলে দিয়েছি। তো অলরেডি আমার নাস্তাটা খাওয়া হয়ে গিয়েছে। আর রান্নার অবস্থা কি আছে দেখি। আমার রান্নাটার ঘরটা একদম মেসি হয়ে আছে, এটাকে ক্লিন করে নিতে হবে, তারপর রান্না বাড়ার আয়োজন করব। এখানে আমি গাজর আর ক্যাপসিকাম নিয়েছি, এগুলো সবসময় আমি একটু বেশি পরিমাণে কেটে ফ্রিজে রেখে দিই। তো হেঁটে এসে নাস্তা খেয়ে নিয়েছি, এখন রান্না বাড়ার আয়োজন করব। আর সব সময় আমি যা কিছু রান্না করি তাই আপনাদের সাথে শেয়ার করি। ওরকম না যে আমি স্পেশাল কিছু একটা করছি সেটাই আপনাদের সাথে শেয়ার করছি। প্রতিনিয়ত রেগুলার আমার রিয়েল লাইফ আমি যেভাবে চালাচ্ছি আর কি, সকাল থেকে বিকেল পর্যন্ত, সেগুলোই আপনাদের সাথে শেয়ার করি। এখানে আমি ক্যাপসিকাম আর হলো গাজর সেটা কেটে নিয়েছি। সবসময় আমি একটু বেশি পরিমাণে সবজি কেটে ফ্রিজে রেখে দেই, সেটা অনেক দিন যায়, ৩-৪ দিনের মতো চলে যায়। যখন তখন দেখা গিয়েছে বাচ্চারা পিৎজা খাবে বা ফ্রাইড রাইস খাবে, তখন আমি অল্প অল্প করে সবজি দিয়ে দিই। সেদিন একটা পিৎজা তৈরি করেছিলাম, সেটার মধ্যে আমি গাজর, ক্যাপসিকাম বেশি পরিমাণে দিয়েছিলাম। খেতে এত ভালো লেগেছে। আর বাচ্চারা আমাকে জিজ্ঞেস করছে, তুমি কি আজকে শুটকি দিয়ে পিৎজা তৈরি করেছো? শুটকির ফ্লেভার আসতেছে পিৎজা থেকে। আমি তো একদমই শুটকি দেইনি, কিন্তু ওরা বলতেছে শুটকির পিৎজা তৈরি করে দিয়েছে, কেমনটা লাগে তখন। ওর আব্বুও ঠিক সেম কথাই বলেছে যে শুটকি দিয়ে বানিয়েছো, খেতে ভালোই লেগেছে। আমি বললাম যে না তো, আমি তো পিৎজার মধ্যে কোনো শুটকি দেইনি, আমি গাজর দিয়েছি, ক্যাপসিকাম দিয়েছি, নাগেটস ছোট ছোট করে কেটে দিয়েছি, সব ধরনের সবজি দিয়ে তারপর পিৎজাটা তৈরি করেছিলাম। আর ওরা বলতেছে আমি শুটকি দিয়ে তৈরি করেছি। যাই হোক, পিৎজাটা খেতে ভীষণ ভালো লেগেছিল। আর এখানে দেখতে পাচ্ছেন কিছু মাছ, এটা হলো ছুরি শুটকি। এই শুটকিটা কিন্তু অনেক শক্ত হয়ে থাকে, এটার ভিতরে বড় বড় কাঁটা থাকে, কাটার জন্য শুটকিটা খেতে ভালো লাগে না। তা আমি গতকাল রাতে অনেকগুলো শুটকি ভিজিয়ে রেখেছিলাম একটা পাতিলে পানি দিয়ে। তারপর শুটকিটা নরম হয়ে গিয়েছে যখন, এভাবে কাটা ছাড়িয়ে নিচ্ছি। এই শুটকিটা কাটা ছাড়ানোর জন্য আরেকটা ওয়ে আছে, সেটা হলো গরম পানিতে সিদ্ধ করে নেওয়া। শুটকিটা গরম পানিতে সিদ্ধ করে নিলে অনেক সময় ধরে শুটকিটা নরম হয়ে যায়, তখনও কিন্তু কাটা ছাড়াতে পারবেন। তবে আমার কাছে মনে হলো সারা রাত যেহেতু আমরা ঘুমিয়ে থাকি, তখন এই সময়টাতে আমরা শুটকিগুলো পানিতে ভিজিয়ে রাখলেই ভালো হয়। তো সেটা আমি কাজে লাগালাম। গতকাল রাতে শুটকি পানিতে ভিজিয়ে রেখেছিলাম, সকালবেলা কাটা ছাড়িয়ে নিয়েছি। সাথে আমি কিছু এখানে লইটা শুটকি অ্যাড করব এটার সাথে। ওই শুটকিটার মধ্যে একটু ফ্লেভার কম, মানে ছুরি শুটকির মধ্যে একটু ফ্লেভার কম, এমনিতে খেতে ভালো লাগে। তো সেজন্য ভাবলাম একটু ফ্লেভারের জন্য আমি লইটা শুটকি অ্যাড করে দেই। আর বাচ্চারা তো শুটকি খাবে না, সেজন্য বাচ্চাদের জন্য আলাদা করে আবার চিংড়ি মাছ ভেজে নিচ্ছি এখানে পেঁয়াজ, কাঁচামরিচ দিয়ে। ঝুরি শুটকিটা এভাবে রান্না করলে খেতে ভালোই লাগে। আমি যেভাবে রান্না করি খেতে একটু অন্যরকম টেস্ট আসে। তো মাঝে মধ্যে বাচ্চারাও একটু একটু করে নিয়ে থাকে যে এটা কী মাছ রান্না করেছো, খেতে ভালোই লাগছে। ছুরি শুটকিটা আমি কক্সবাজার থেকে নিয়ে এসেছিলাম অনেক পরিমাণে, সেটা খেয়ে আমাদের শেষ হচ্ছিল না। এটাই ছিল আমাদের শেষ শুটকি আজকেই, যে খেয়ে শেষ করে ফেলবো। ছুরি শুটকিটা আর রাখা যাবে না, অনেক দিন হয়ে গিয়েছে যেহেতু। নর্মাল ফ্রিজে রেখে কিন্তু বছরের পর বছর শুটকি খাওয়া যায়। তো চিংড়ি মাছটা আমার ভুনা করা হয়ে গিয়েছে। আর এখানে আমি যে শুটকি মাছটা ধুয়ে নিয়েছিলাম হালকা কুসুম গরম পানি দিয়ে, মাছটা আমার ভালোভাবে ধোয়া হয়ে গিয়েছে। তো চুলায় আমি অল্প পরিমাণে তেল দিয়েছি ফ্রাই প্যানে, বেশি তেল দিলে তো আপনাদের ভাইয়া খাবে না। তো অলিভ অয়েল দিয়ে আজকে শুটকিটা রান্না করছি। আর আমাদের বাসায় সব ধরনের রান্না একটু অলিভ অয়েল দিয়ে বেশি করা হয়।
তো মাছটাকে আমি প্রথমে একটু ভেজে নিয়েছি, তার মধ্যে অল্প তেলে শুটকি রান্না করে খেয়ে দেখবেন, আসলে খেতে মজা হয়। অনেক সময় বলি না আমরা যে তেল ছাড়া রান্না হয় না, তেল ছাড়াও রান্না করা যায়। রান্নার ওয়েটা একটু অন্যরকম হতে হবে, আপনি ধৈর্য সহকারে কষিয়ে নিতে হবে, ভালোভাবে মশলা দিয়ে সুন্দরভাবে কষাতে হবে, তাতেই তরকারিটা খেতে ভালো লাগবে। তো শুটকি যেহেতু রান্না করছি একটু বেশি পরিমাণে রসুন দিতে হবে। আমি এখানে বড় সাইজের 3টা রসুন ছুলে নিয়েছি। রসুনগুলো ছুলতে আমার অনেকটাই টাইম লেগে গিয়েছিল। আজকে শুটকি রান্না করতে গিয়ে অনেক টাইম লস হয়েছে আমার। পেঁয়াজ কাটা, রসুন কাটা, শুটকি প্রসেস করা সব কিছু মিলিয়ে অনেক টাইম লেগে গিয়েছে। তো এখানে আমি রসুন আর পেঁয়াজ কুচিটা দিয়ে দিয়েছি, দিয়ে এখন একটু নাড়িয়ে চাড়িয়ে মিশিয়ে নিব। আর পেঁয়াজটা একটু যখন সিদ্ধ হয়ে আসবে তখনই আমি অ্যাড করে দিব এক এক করে মশলাগুলো। আর শুটকিতে তো জানেন তেমন বেশি মশলা ইউজ করতে হয় না। প্রথম আমরা যখন কক্সবাজার থেকে শুটকি নিয়ে এসেছিলাম, শুটকি রান্না করেছিলাম কাটা সাথে, সেটা কিন্তু খেতে একদমই ভালো লাগেনি। আর আমরা বলতেছি এত শক্ত এটা, মানে বড় বড় টুকরা করে আমি রান্না করেছিলাম, খেতে ভালো লাগেনি। তবে এইভাবে করার পর আপনাদের ভাই একবার সিদ্ধ করে এইভাবে কাটা ছাড়িয়ে নিয়েছিল, তখন দেখি যে শুটকিটা খেতে ভীষণ ভালো লাগছে। সেই থেকে আমি শুটকিটা এইভাবে রান্না করি। তো আজকে করেছি একটু অন্যভাবে, পানিতে ভিজিয়ে রাখার পর শুটকিটা যখন নরম হয়েছে তখন কাটা ছাড়িয়ে নিয়েছি। আর এখন আমি চিলি ফ্লেক্স, স্বাদমতো লবণ, হলুদ, মরিচ সব কিছু অল্প অল্প করে দিয়ে দিয়েছি। মশলাটা দিয়ে ভালোভাবে একটু কষিয়ে নিব। আর যখন পানিটা শুকিয়ে যাবে তখনই আমার শুটকি রান্নাটা হয়ে যাবে। এই শুটকিটা হতেও তেমন বেশি টাইম লাগছে না, যেহেতু আমি ভাজার সময় শুটকিটা সিদ্ধ করে ফেলেছি। আর এই যে দেখতে পাচ্ছেন কম তেলে কম মশলায় কিন্তু খুব সুন্দর শুটকি রান্না হয়ে গিয়েছে। আর এই শুটকিটা গরম ভাতের সাথে খেতে ভীষণ ভালো লাগে। অলরেডি আমার শুটকিটা রান্না হয়ে গিয়েছে, এখন আমি একটা বুলের মধ্যে বেড়ে নিচ্ছি। এখনকার সময়তে শুটকিটা খেতে আমার কাছে ভালোই লাগছে। আর আজকে অনেক দিন পর শুটকি রান্না করতেছি। কক্সবাজার থেকে যে ছুরি শুটকি নিয়ে এসেছিলাম সেটা কিন্তু আজকেই শেষ, আর নেই। আর এখানে আমি রান্না করেছি যে সবজি রান্না করেছিলাম, আর এখানে শুটকি রান্না করেছি, বাচ্চাদের জন্য চিংড়ি মাছ ভুনা করেছি, আর এখানে আমার সাগরের মাছ ভুনা করা আছে, সেটা দিয়ে আজকে আমাদের দুপুরে খাওয়া হয়ে যাবে। পরের দিন সকালবেলা, ওদিন আর আমি ভিডিওটা করতে পারিনি কন্টিনিউ, বিকেলবেলা কী করেছি সেটা আর করতে পারিনি। আর এটা পরের দিন সকালবেলা আমি হেঁটে এসেছি, হেঁটে এসে আমার অনেকটাই ক্ষুধা লেগে গিয়েছে, অনেক ক্ষুধার্ত ছিলাম। পরে আমি ফ্রিজ থেকে একটা মরিচ নামিয়ে নিয়েছি। এই মরিচটা আমি দেখেছি অনলাইনে এক আপু এত সুন্দরভাবে খেয়ে থাকে, ওনার খাওয়া দেখে আমারও খেতে ইচ্ছে করছিল। এত সুন্দর মানে ঘ্রাণ আসতেছিল আমার কাছে, এরকম মনে হচ্ছিল উনি যখন খাচ্ছিল। উনি যেহেতু ফেস দেখিয়ে বসে বসে খান, আর এটার সাউন্ডটা এত বেশি ভালো লাগছিল যে আমার তখনই মরিচটা খেতে ইচ্ছে করছিল। তো গতকালকে দেখি আপনাদের ভাইয়া মরিচ কিনে নিয়ে এসেছে, তা আমি ভাবলাম এটা আমি একটু ট্রাই করে দেখি। আমি এখন খাচ্ছি খিচুড়ি। আপনাদের ভাইয়া আজকে খিচুড়ি রান্না করেছে, আমি হেঁটে এসে দেখি তার খিচুড়ি রান্না হয়ে গিয়েছে। বিভিন্ন ধরনের সবজি, ডাল সব কিছু দিয়ে খিচুড়িটা রান্না করেছে, খেতে ভালোই লেগেছিল। তা আমি ভাবলাম খিচুড়ির সাথে আমি মরিচটা ট্রাই করি। আর মরিচটা যখন খাচ্ছিলাম এটা সাউন্ডটা এত বেশি ভালো লাগছিল, আপনাদের সাথে একটু শেয়ার করলাম যে সাউন্ডটা কেমন শোনা যাচ্ছিল। হয়তো আমার এই মরিচ খাওয়া দেখে অনেকেরই খেতে ইচ্ছে করবে, কারণ আমি একজনের ভিডিও দেখে আমারই খেতে ইচ্ছে করছিল। যে আর এই মরিচটা যে আপনাদের ভাইয়া কিনে নিয়ে আসবে সেটা আমি ভাবতেই পারিনি। আমি ফ্রিজ খুলে দেখি মরিচটা দেখতে পেলাম, ভাবলাম এই মরিচটা আজকে আমি ফুল খেয়ে ফেলবো, দেখি এটার কী অবস্থা। আমি ভাবছিলাম এটা ঝাল হবে, কিন্তু এই মরিচটা ঝাল নেই, ঝাল ছাড়াই কিন্তু মরিচটা। মালয়েশিয়াতে অবশ্য এরকম অনেক মরিচ খেয়েছি, তার ভিতরে কিন্তু অনেক ধরনের কিছু দিয়ে তারপর সিদ্ধ করে মালয়েশিয়ানরা, সেটা খেয়েছি। মিষ্টি মিষ্টি লাগতো এই মরিচটা খেতে, তবে এভাবে কাঁচা আমার কখনো খাওয়া হয়নি। আর এখানে একটা তেঁতুলের চাটনি মীরা তৈরি করেছে গতকাল রাতে। তো মীরার বাবা তো এটা খেয়ে বলতেছে এত মজা হয়েছে, তেঁতুলের চাটনিটা আমার মেয়ে তৈরি করেছে, খেতে ভালোই লাগছিল। তো আমি বললাম যে আমি একটু ট্রাই করে দেখি। পরে দেখি এটা চিনি দিয়ে তৈরি করেছে। চিনির খাবার তো এমনিতেই মজা হবে, তাই না? তা আমি আর খাইনি, সেটা রেখে দিয়েছি। আর খিচুড়িটা খেতে অসম্ভব মজা হয়েছিল। টিয়া পাখির মতো একদম সুন্দরভাবে কিন্তু মরিচটা খেয়ে ফেলেছি, খেতে ভালোই লেগেছিল। আর আপনাদের ভাইয়া পাশে বসে জিজ্ঞেস করছিল যে এত মরিচ খাচ্ছ কেন? আমি বলতেছি ভিডিও করতেছি, দেখতেছো না? সবাই দেখবে যে আমি কিভাবে মরিচ খাচ্ছি। আসলে খেতে ভালোই লাগছিল, বিশেষ করে মরিচের সাউন্ডটা আমার কাছে অনেক ভালো লেগেছিল। আপনাদের ভাইয়া সেদিন মুরগি নিয়ে এসেছে অনেকগুলো, কেটে আনিনি। মুরগি কাটতে আমার একদমই ভালো লাগে না, আর আজকে মুরগিটা কেটে পয়সা করে নিয়েছি। এখন আমি দিয়ে দিচ্ছি 2 কাপের মতো আটা, তার সাথে দিয়ে দিলাম চিলি ফ্লেক্স আর গোলমরিচের পাউডার দিয়ে দিয়েছি। এখন দিয়ে দিচ্ছি আদা বাটা, রসুন বাটা, তার সাথে মরিচের পাউডার, হলুদের পাউডার, অল্প পরিমাণে সয়া সস। হাত দিয়ে খুব ভালোভাবে কিন্তু চিকেনটাকে মাখিয়ে নিব। এভাবে চিকেন ফ্রাই করলে আমার কাছে খেতে ভালোই লাগে। যেদিনই আমি এই ফ্রাইটা করি সেদিনই 1 পিস হলেও আমি ট্রাই করে থাকি, কারণ আমার কাছে অনেক বেশি ভালো লাগে। বাচ্চারা চিকেন ফ্রাইটা খেতে ভীষণ পছন্দ করে, যখনই বাহিরে যাই রেস্টুরেন্টে যাওয়ার পর কিন্তু চিকেন ফ্রাইটা তারা খাবেই।
বাসায় তৈরি করলেও খাবে আর বাইরে গেলেও খাবে, ওদের একটা অভ্যাস হয়ে গিয়েছে যে চিকেন ফ্রাইটা খেতেই হবে। তো এই যে এভাবে কিন্তু আমি চিকেনটাকে ফ্রাই করে নিব, আপনারা এইভাবে ট্রাই করে দেখবেন, ছোট বড় সবাই কিন্তু পছন্দ করবে। তবে আমি লবণ দিতে ভুলে গিয়েছিলাম, তাই সবার লাস্টে একটু লবণ দিয়ে দিয়েছি। তো চিকেনটা খুব ভালোভাবে মাখানো হয়ে গিয়েছে, আর চুলাতে আমি ফ্রাই প্যানে দিয়ে দিয়েছি তেল পর্যাপ্ত পরিমাণ। তেলটা গরম হয়ে আসার সাথে সাথে এক এক করে চিকেনগুলো দিয়ে দিচ্ছি। আর এই চিকেনটা কিন্তু একদম ফুল আঁচেই ভেজে নিতে হবে, চুলার আঁচটা বাড়িয়ে দিতে হবে, তো চিকেনটা কিন্তু খেতে অনেক ভালো লাগবে। আর এই যে কিন্তু আমার চিকেনটা ভাজা হয়ে যাচ্ছে, এভাবে কিন্তু আস্তে আস্তে করে আমি চিকেনটাকে ভেজে নেব। খুব সুন্দর একটা গ্রান এসেছে চিকেন থেকে। তো আমি সবসময় যেভাবে চিকেন ফ্রাই করি ওইভাবেই কিন্তু আপনাদের সাথে শেয়ার করছি। আর আপনারা এটা ট্রাই করে দেখবেন, সসের সাথে, ভাতের সাথে, রুটির সাথে বা নানের সাথে খেতে খুবই ভালো লাগে। এই যে চিকেনটা কিন্তু লাল লাল করে ভাজা হয়ে গিয়েছে। চিকেনগুলো এখন আমি তুলে নিচ্ছি। আমাদের বাসাতে চিকেন ফ্রাই হলে আর কিছুই লাগে না, ছোট বড় সবাই চিকেন ফ্রাইটা খেতে ভীষণ পছন্দ করে। তো আমি গিয়েছিলাম টিস্যু আনার জন্য, যেয়ে দেখি সালমান শাওয়ার করতেছে। সে রুম তালা রেখে তারপর শাওয়ার করে, সেজন্য আমি টিস্যু পেপার আনতে পারিনি। কিচেনের টিস্যু শেষ হয়ে গিয়েছে, সেই জন্য বেডরুমে গিয়েছিলাম, সেখানে যেয়ে দেখি সালমান গোসল করতেছে। তো ওকে আর ডিস্টার্ব না করে আমি এভাবেই প্লেটে নিয়ে নিলাম টিস্যু পেপার ছাড়া। টিস্যু পেপারে নিলে হয় কি তেলটা চুষে যায়, তো সেজন্য কিন্তু টিস্যু পেপারে সব ধরনের ফ্রাই ফুড নেওয়া ভালো। আর এই যে সবগুলো চিকেন আমার ভাজা হয়ে গিয়েছে, বলুন তো বাহির থেকে কিনে নিয়ে আসলে চিকেনগুলো কত দাম নিত, আর বাসায় তৈরি করেছি সেজন্য একদম ফ্রি মনে হচ্ছে। অনেকগুলো চিকেনই কিন্তু এখানে তৈরি করেছি। বিকেলবেলা আসরের নামাজ পড়ে কম্বলের নিচে ঢুকে বসে আছি, একটু ঠান্ডা লাগছিল। আজকে 2-3 দিন এত বেশি ঠান্ডা পড়তেছে যে কম্বলের নিচ থেকে উঠতে ইচ্ছে করে না। তো সালমান, শালীন, মীরা ওরা বাসায় নেই, বাহিরে গিয়েছে। আমার ইউটিউবের প্লে বাটনটা একটু আমি ফ্রেম করতে চাচ্ছিলাম, সেটার জন্য ওদেরকে আমি স্টুডিওতে পাঠিয়েছি। দেখি সেটা নিয়ে আসে কিনা। আর সালমান অনলাইন থেকে এগুলো অর্ডার করেছে ওর সালমানের রুম সাজানোর জন্য। এই যে রুমে কিন্তু এখনও লাইটিং বাকি আছে, রুমটা রং করানো হয়েছে, এখনও কিছুই করিনি। তো রুমটাও কীভাবে সাজাবে, নিজের মন মতো নিজেই সাজিয়ে নেবে। মীরা বলছে মীরার রুমটা ও নিজে সাজাবে, আর সালমান বলছে সালমানের রুম নিজে সাজাবে, আর আমি বলতেছি আমার রুমটা আমি সাজাবো। মানে এরকম অবস্থা হয়ে গিয়েছে আমাদের বাসায়। তো সালমান এগুলো অনলাইন থেকে নিয়েছে, এগুলো ফ্রেম করে তারপর রুমে ঝুলানো হবে। তো আমি ভাবলাম কি না কি পিক দিয়েছি একটু দেখি, এসে দেখি সবগুলো গাড়ি। ছোটোবেলায় বাচ্চাটা অনেক বেশি গাড়ি পছন্দ করতো, কিন্তু এখন ছেলে বড় হয়ে গিয়েছে, এখনও দেখি সে গাড়ি লেবার গাড়ি এত বেশি পছন্দ করে, আর সবগুলো দেখতে পেলাম গাড়ির ছবি। তা আমি বলতেছি গাড়ির ছবি তো সবগুলো, বললো হ্যাঁ এটাই তো ভালো লাগতেছে, এগুলোই আমি রুমে মানে ওয়ালে ঝুলাবো। তো দেখি রুমটাও কীভাবে ডেকোরেশন করে পরে আপনাদের সাথে শেয়ার করব। তো ওরা যেহেতু বাসায় নেই, আমি সালমানের রুমে বসে এক এক করে এই ছবিগুলো বসে বসে দেখছিলাম। সবগুলো গাড়ি আমার কাছে একই রকম লাগতেছিল, কিন্তু এক একটা এক এক ব্র্যান্ডের গাড়ি ছিল। তো আমি সালমানকে বললাম যে এই ধরনের গাড়ির ছবি তো আমার ফোনেই অনেক আছে, সেগুলো তুমি তো নিতেই পারতা, যে অনলাইন থেকে বের করে মানে ফটোকপি করে তুমি নিজেই তো তৈরি করতে পারতা, এগুলো কেনার দরকার ছিল কি। মানে আমাদের গাড়ির ছবি আছে সেটা বলছিলাম। তো সালমান বলতেছে যে হ্যাঁ আমাদের গাড়িটা দিয়েও তো হয়, আমাদের তো এক্সপেন্সিভ গাড়ি, মালয়েশিয়াতে মার্সিডিজ গাড়ি, তো সেটার ছবি দিলেও হতো। আমার কাছে খুব সুন্দর সুন্দর ছবি আছে যখন আমরা নতুন গাড়ি কিনেছিলাম সেই ছবিগুলো। তো বাচ্চারা বললো থাক এখন অর্ডার দিয়ে ফেলেছি, এগুলোই ঝুলানো হবে, দেখি ও কীভাবে কী করে। তো আমি এগুলো একটু প্যাকেটিং করে আবারও রেখে দিচ্ছিলাম। ঠান্ডার জন্য একদম কম্বলের নিচ থেকে উঠতে ইচ্ছে করছিল না। আপনাদের কাছে কি এত বেশি ঠান্ডা লাগে নাকি আমার কাছেই ঠান্ডা লাগছে? আমার বাচ্চাদের যখন বলে ওরা বলে কই ঠান্ডা তো নেই। তো আপনাদের ভাইয়া বলে তাহলে ওদের কম্বলগুলো আলমারিতে রেখে দাও, কম্বল দিবা না ওদেরকে। কারণ সালমান শালীন সবসময় ফ্যান ছেড়ে তারপর ওরা ঘুমায়। সকালবেলা ওদের রুমে যখন আসি দেখি ফ্যান চলতেছে, প্রতিদিনই আমি বকাবকি করি, তারপরও কিন্তু তারা ফ্যান ছেড়েই ঘুমাবে। বাচ্চারা বলতেছে আমরা যখন রাতে কম্বল মুড়ো দিয়ে শুই তখন আমাদের অনেক বেশি ঠান্ডা লাগে। আর এই যে আপনাদের ভাইয়া সালমান কি করতেছে, মেইন সুইচ অফ করে তারপর ফ্রিজের লাইন দিচ্ছে। আমাদের ফ্রিজের লাইন কিন্তু দুই জায়গায় ছিল, তো দুইটা ফ্রিজে আমরা এক জায়গায় করে ফেলেছি, তাই আরেকটা সুইচের দরকার ছিল, ডাইরেক্ট লাইন দিতে হবে, তা না হলে ফ্রিজের প্রবলেম হয়। তো আপনাদের ভাইয়া এই কাজ করছিল, আমাদের বারান্দা থেকে একটা লাইন নিয়ে এসেছে এখানে। আর সালমান যে ফ্রেম কিনে নিয়ে এসেছে, তাই বাপ বেটা দুজন মিলে আজকে ঘরের কাজ করতেছে। আর আমি দূর থেকে বসে একটু ভিডিও করছিলাম, কারণ পুরো ঘরেই লাইট অফ ছিল, ভালো লাগছিল না, ডাইনিংয়ে বসে আছি। তো এখন কিন্তু রাত বেজে গিয়েছে প্রায় 11টার মতো। তো আমি বললাম যে আমি যে শুয়ে থাকি, আমি আবার সকালবেলা হাঁটতে যাব। তো সকালবেলা হাঁটতে বেরিয়েছিলাম আর ভিডিও করতে পারিনি, হেঁটে বাসায় চলে এসেছি। আর গতকালকে যে আমি চিকেন ফ্রাই করেছিলাম সেটার কিছু অংশ রয়ে গিয়েছে, তো ভাবলাম পাখিকে দেই, দেখি খায় কিনা। তো এখানে দিয়ে রেখেছি, দেখি পাখিটা খায় কিনা। আমাদের এই পাখি কিন্তু সব ধরনের খাবার খেতে পছন্দ করে। ওরা খেতে পছন্দ করে গাজর, পাতাকপি, তারপর ফুলকপি, এগুলো যখন দেই তখন কি সুন্দরভাবে ওরা খেয়ে নেয়। বিশেষ করে গাজরটা খেতে অনেক পছন্দ করে, আর কাঁচামরিচ তো আরও সুন্দরভাবে খেয়ে নেয়।
কাঁচামরিচ পেলেই হলো, দুইটা দুইটা কাঁচামরিচ খেয়ে ফেলবে। ওদেরকে আমি কাঁচামরিচ খাওয়াই, কাঁচামরিচের পাতা খাওয়াই, গাছের পাতা। কাঁচামরিচের পাতা খেতে ওরা অনেক বেশি পছন্দ করে। আর আজকে ট্রাই করছি চিকেন ফ্রাই, দেখি ওরা চিকেন ফ্রাই খায় কি না। আমি যেদিন যে খাবারটা খাই সেদিন ওদেরকে সেই খাবারটা দেওয়ার চেষ্টা করি। আপনাদের ভাইও ওদেরকে পেয়ারা খাওয়ানোর চেষ্টা করে। তো বিকেলবেলা আমরা একটু বাইরে বেরিয়েছিলাম, তো সালমান, শালিন, মীরা ওরা চিকেন ফ্রাই খাবে। বললাম না, বাসায় চিকেন ফ্রাই করার পরও যদি বাইরে বের হয়ে ওরা চিকেন ফ্রাই খেতে ভীষণ পছন্দ করে। তো এখান থেকে চিকেন ফ্রাই খেয়ে আমরা টুকিটাকি বাজার করে পরে বাসায় চলে গিয়েছিলাম। তো যাই হোক, আমার আজকের ব্লগটি এখানেই শেষ করছি। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ সবাইকে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।